আসসালামু আলাইকুম। টানা ৬ ম্যাচ হারের পর বিপিএল ইতিহাসে নিজেদের ১ম জয় তুলে নিল। ১ম বার বিপিএল খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেস, যেখানে ফেভারিট এখানে রংপুর রাইডার্সকে ১০ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে নাটকীয় ম্যাচে গতকালকে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেস কিন্তু এই বছর ১ম বারের মতো তারা বিপিএল খেলতে আসে। ১ম বারের মতো খেলতে এসে কিন্তু তাদের শুরুটা একদমই ভালো হয়নি। টানা ৬ ম্যাচ কিন্তু তারা হেরে যায়। শুধুমাত্র হেরেছে বিষয়টা তা না। একটা ম্যাচেও কিন্তু ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি নোয়াখালীর টিমটি। একটা ম্যাচে কিন্তু তারা ৬২ রানের লজ্জায়ও এখানে ডুবেছে। যেখানে কিন্তু ডিজাস্টার ব্যাটিং পারফরম্যান্স দেখেছি। ৬২ রানে অল আউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসের এই কামব্যাক নিশ্চয়ই পরবর্তী ম্যাচগুলোতে তাদেরকে ভালো খেলার অনুপ্রেরণা জাগাবে। কারণ রংপুর রাইডার্স টিমটা কিন্তু এবার বিপিএল এর সবচাইতে শক্তিশালী দল। তো এই টিমটাকে হারানোতে কিছুটা হলেও কনফিডেন্স কিন্তু এখানে ফিরে আসবে নোয়াখালী এক্সপ্রেসের। যদিও রংপুর রাইডার্সের কিন্তু একদম জেতা ম্যাচ এখানে হেরে গেল তারা। রংপুর রাইডার্স এখানে হচ্ছে তাহিদ হৃদয় এবং একই সাথে আ এখানে ইফতেখার আহমেদ দারুণ একটা পার্টনারশিপের পর কিন্তু আমরা দেখেছি যে অন্য ব্যাটসম্যানরা কিন্তু রান করতে পারেনি। শুধুমাত্র খুরজিল শাহ এখানে ব্যতিক্রম ছিলেন। আ শেষের দিকে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং এ কিন্তু এখানে নোয়াখালী এক্সপ্রেস জিতে যায়। যেখানে হাসান মাহমুদ ৪ উইকেট তুলে নেন ২৬ রান দিয়ে এবং লাস্ট ওভারে কিন্তু ১৫ রান যখন লাগতো, তখন কিন্তু তিনি মাত্র ৫ রান দেন এবং ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। যার মধ্যে খুশদিল শাহও ছিল। এই গুরুত্বপূর্ণ বোলিং এর কারণে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। একটা সময় কিন্তু মনে হচ্ছিল রংপুর রাইডার্স খুব সহজে এই ম্যাচটা জিতে যাবে। কারণ তারা কিন্তু এখানে ২৩ রানে ২ উইকেট পড়ে যায়, যেখানে মালান এবং লিটন কুমার দাস ১ম এ ফিরে যায়। এরপরে তাহিদ হৃদয় এবং ইফতেখারের কিন্তু আমরা ৬৩ রানের দুর্দান্ত পার্টনারশিপ দেখেছি, যেখানে ৮৬ রানে ২ উইকেট পড়ে যায়। ইফতেখার আহমেদ আউট হয়ে যাওয়ার আগে কিন্তু এখানে হচ্ছে ৪৬ বলে ৬৩ রান লাগতো আ আ রংপুর রাইডার্সের, যেখানে কিন্তু ৮ এর উপরে ইকোনমি লাগতো। তখন কিন্তু মনে হচ্ছিল যে হেসে খেলে হয়তোবা রংপুর রাইডার্স এই ম্যাচটা জিতে যাবে। সেটা আর সম্ভব হয়নি। ইফতেখার এখানে আউট হয়ে যায় আ জহির খানের বলে। এরপরে কিন্তু ১০ নেমে যায় রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপে। মাহমুদুল্লাহ রিয়াদ একটা ৪ মেরেও ৯ রান করলেও কিন্তু তিনি বিলাল সামির বলে ক্লিন বোল্ড হয়ে আউট হয়ে যায়। তখন কিন্তু চাপটা বেড়ে যায় রাইডার্স শিবিরে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে আ আ সেট ব্যাটিং এখানে কিন্তু তাহিদ হৃদয় আউট হয়ে যান ২৯ রান করে। আ এখানে হচ্ছে জহির খানের বলে এলবিডব্লিউ ফাঁদে পড়ে যান তিনি। শেষের দিকে গিয়ে কিন্তু এখানে নুরুল হাসান সোহান ভালো করতে পারেনি। আ মেহেদী হাসান রানার বলে তিনি কিন্তু মাত্র ৪ রান করে ফিরে যায়। খুরজিল শাহ চেষ্টা করেছিলেন। খুরজিল শাহ এখানে ১৬ বলে ২৪ রান করেন, ১ টা ৬ এবং ২ টা ৪ মেরে। কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু তিনি আউট হয়ে গেলে রংপুর রাইডার্সের কিন্তু ম্যাচটা আ বের হয়ে যায়। ফলে কিন্তু এখানে এখানে নোয়াখালী এক্সপ্রেস কিন্তু নিজেদের ১ম জয় তুলে নিল। এর আগে ব্যাটিং করতে নেমে কিন্তু ১৪৮ রান জমা করে বোর্ডে নোয়াখালী এক্সপ্রেস, যেখানে শাহাদাত হোসেন দীপু কিন্তু সারপ্রাইজিং ওপেনিং প্যাকেজ ছিল এখানে হচ্ছে সৌম্য সরকারের সাথে। দীপু ১ম বলেই কিন্তু চার্জ করে ৪ মারেন, যেখানে তিনি ৮ বলে ১৪ রান করে ফিজের বলে বোল্ড হয়ে আউট হয়ে যান। সৌম্য সরকার ভালো ইঙ্গিত দিলেও ২৭ বলে ৩১ রান করে তিনিও ফিরে যান। এখানে হাবিবুর রহমান সোহান কিন্তু দারুণ ব্যাটিং করেন, মাত্র ১৬ বলে ৩০ রান তুলে নেন, যেখানে হচ্ছে মৃত্যুঞ্জয়ের এক ওভারেই কিন্তু তিনি ২ টা বড়, বড় সিক্স হাঁকান। সোহান যখন আউট হয়ে যান তখন কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের রান ছিল ৬৮ ৭ ওভারে। তখন মনে হচ্ছিল বড় রান হবে। তখন সোহান আউট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে নোয়াখালী এক্সপ্রেস, যেখানে নাবি ০ রান করেন এবং ক্যাপ্টেন হায়দার আলী কিন্তু ১ রান করে এখানে হচ্ছে আ নাহিদ রানার বলে আউট হয়ে যান। নাহিদ রানা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে গতকালকে। আমার কাছে মনে হয় যে এবার বিপিএল এ সেরা বোলিং করেছে নাহিদ রানা, যেখানে তার পেস তো ছিলই ৫১-৫২ স্পিডে বোলিং করতেছিলেন, ৪৮ ৪৯ ছিল তার এভারেজ পেস। তার সাথে তার অ্যাকুরেসি ছিল। এর আগেও তিনি এরকম পেসে বল করেছেন, তবে তার অ্যাকুরেসি কিন্তু ছিল না। গতকালকে পেসের পাশাপাশি দারুণ অ্যাকুরেসি ছিল কিন্তু এখানে নাহিদ রানার, যেখানে একটা ওভার তিনি মেয়াডেনও দেন। দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। জাকের আলী অনেক এখানে ৩৮ রান করেন এবং শেষের দিকে মাহিদুল ইসলাম অঙ্কনও কিন্তু ২৮ রান করে ১৫০ এর আশেপাশে একটা টোটাল দেয় নোয়াখালী এক্সপ্রেসের। যদিও নোয়াখালী এক্সপ্রেসের রানটা কিন্তু আরো বেশি হতে পারত। শেষ ওভারে কিন্তু মৃত্যুঞ্জয় হ্যাটট্রিক করে নেন, যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন সহ আরো ৩ ব্যাটসম্যানকে তিনি ফিরিয়ে দেন। এটা কিন্তু বিপিএল এর ২য়
হ্যাটট্রিক হলো এই বছরে। ফিজ এখানে দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। নাহিদ রানা ১৭ রান দিয়ে ১ উইকেট নেন। পাশাপাশি মৃত্যুঞ্জয় কিন্তু আ এখানে হ্যাটট্রিক করলেও তিনি কিন্তু বেশ খরচে ছিলেন। ৪৩ রান দেন ৪ ওভারে বল করে। তো নোয়াখালী এক্সপ্রেস কিন্তু এই জয়ের মাধ্যমে বিপিএল এর ১ম জয় তুলে নিল। পাশাপাশি রংপুর রাইডার্সের সামনে সুযোগ ছিল টেবিল টপার হওয়ার। কিন্তু এই ম্যাচ হেরে আসলে তাদেরকে ২ নাম্বার অবস্থানে থেকেই শেষ করতে হলো। আজকে বিপিএল এ কোন ম্যাচ নেই। আগামীকালকে কিন্তু বিপিএল এর ২ টা ম্যাচ যথারীতি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।